আসসালামু আলাইকুম, শাহানারা কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে কই মাছ দিয়ে বরবটি রান্না করব, বরবটির ভর্তাও করব। প্রথম বরবটিগুলো কুটে নিয়েছি, কাঁচা ঝাল, রসুন আর পেঁয়াজ আর বরবটি কড়াইতে সিদ্ধ করে নিয়েছি, পানি দিয়ে লবণ দিয়ে নামাই নিয়েছি। নিয়ে তেল দিয়ে শুকনো ঝাল আর শুকনো ঝালের বীজ ভর্তার মধ্যে পড়লে বিশাল মজার লাগে, দিয়ে নাচড়াকে তুলে নিয়েছি। এই যে কড়াইতে একটু তেল দিয়েছি, দিয়ে কিছু মাছ হলদি লবণ মাখায়ে থুয়ে দিয়েছিলাম, সেই মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। আর এক পিস মাছ একটু বেশি করে ভাজবো। এই সাইডে রসুন, কাঁচা ঝাল আর সরিষা বেটে নিয়েছি। শিলপাটার বাটনা যে কোনো তরকারি স্বাদ দ্বিগুণ লাগে। দিয়ে এই যে কড়াই মাছগুলো ভেজে নিয়ে তুলে রাখিছি। আর এক পিস মাছ একটু বেশি করে ভাজবো। এই মাছটা আমি বরবটির ভর্তা দেখাবো। আমার দুজন মানুষ তো ঘরের মধ্যে, দুজন দুই রকম খাবো একই তরকারি। আমি রান্না পছন্দ করি না, ভর্তাটা ভালো লাগে। তো একটু কড়া করে ভেজে নিয়ে একখান মাছ তুলে রাখিছি। এই যে কড়াইতে একটু তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নাচড়াকে লাল লাল করে দিয়ে বরবটি দিয়ে দিয়েছি, কোনো পানি দেবো না। দিয়ে এবার ওই বাটনাটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। সুন্দর করে কষিয়ে নিয়ে ঢেকে ধুইছি। ঢেকে দিয়ে এবার এই সাইডে যে সেই বরবটি ভর্তাটা বেটে নিয়েছি। মাছটা বড় বড় কাটাগুলো ফেলে দিয়েছি। আর এই সাইডে সেই শুকনো ঝালটা ভেজে নিয়েছিলাম, বীজ সহ ডলে নিয়েছি। ওটা আমি শিলপাটায় বাটবো না, একটু চাপা চাপা থাকলে খুব সুন্দর লাগে। শুকনো ঝালের বীজ গালের তেলের পরে অসাধারণ লাগে, যারা খেয়েছে তারা জানে। এই ধনের পাতা দিয়ে মাছ দিয়ে ভর্তাটা সুন্দর করে বেটে নিয়েছি। নিয়ে বাটিতে ওই ঝালের ভিতরে একসাথে মিক্সড করে নিয়ে আলাদাভাবে থিয়ে দিয়েছি। এই ভর্তাটা আমার। এই সাইডে লবণ দিয়ে বরবটির মধ্যে ভালো করে আর একটু কষিয়ে নিয়েছি। এবার সুন্দর করে কষানো হয়ে গেলে এবার একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে হলুদ দিয়েছি। হলুদ পরে দিলে তরকারি কালার সুন্দর হয়। দিয়ে উতলে আসলে মাছ দিয়ে দিয়েছি। দিয়ে ঝোল কমে আসলে লাবানোর 5 মিনিট আগে কিছু ধনের পাতা দিয়ে, শীতকালের তরকারিতে ধনের পাতা দিয়ে দারুণ সেন্ট হয়, দিয়ে নামাই নিয়েছি। ভালো লাগলে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। কই মাছ এই যে